কথায় আমাদেরকে রাজাকার বলো, কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো। আমরা মূলে আছি 12 কোটি। সময় একদিন আসবে মূলে বসে এমন চাকনি দেব মামুর বাড়ি দিয়ে লিগিয়া পড়বা, ঠিক কিনা? কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, মৌলবাদ বলো। সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা? পালানোর পথ যিনি বন্ধ করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? খাবার রেডি, খাবার খাবে, দুপুর বেলা আরাম করে খাবার পড়ে আছে, বিমানে উঠে তারে পালানো লাগছে। কথা কয় না, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার যদি অবস্থা হয়, অপরাধ করার পরে ওদের একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিয়ামতের ময়দানে অপরাধীরা পালানোর পথ পাবে না, ঠিক কিনা? সুতরাং এখান থেকেই শিক্ষা গ্রহণ করে গোটা জীবনের হিসাব যিনি নেবেন তিনি কে? চিল্লায় বলেন কে? সে গোটা জীবনের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? কিভাবে? সিনেমা দেখে, গান বাজনা শুনে, ফজর না পড়া? ফজর পড়েন সবাই? সবাই বলে নাই কিন্তু ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ কি সৌদি আরবের ইনশাআল্লাহ না বাংলাদেশের ইনশাআল্লাহ? ও যদি সৌদি আরবের হয় তাহলে আর জীবনে কাম হবে না, আর যদি বাংলাদেশের ইনশাআল্লাহ হয় তাহলে বোঝা যায় কিছু কিছু এখনো পড়ে, ঠিক কিনা? আগামীকাল জুমার দিন দেখবেন মসজিদগুলোতে 4-5 তলা, এক তলাও জায়গা নাই, রাস্তা পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ে। ঠিক একই মুসল্লিরা ফজরের নামাজে দেখবেন গোটা 5 তলা মসজিদ পুরো খালি, খালি সামনের কাতারে কয়েকজন মুসল্লি, ঠিক কিনা? 1-2 কাতারের বেশি নাই, বাকিরা গেল কই?